This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, বাংলা কি জঙ্গিদের সেফ শেল্টার হয়ে দাঁড়াচ্ছে? আজ প্রেস কর্নারে এই খবরে নজর রাখবো। আমাদের প্রেস কর্নারে লিমা রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে বড় আপডেট আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, খাগড়াগড়, সেই খাগড়াগড়ের ধৃতদের সঙ্গে আব্বাস, তার একটা যোগসূত্র জানতে পারা যাচ্ছে। যে তথ্য আসছে আপনাদেরকে জানিয়ে রাখি, খাগড়াগড় বিস্ফোরণে ধৃত জেলবন্দিরাই মগজ ধরাই করেছিল আব্বাসের। এই তো বড় তথ্য এই মুহূর্তে। কৌশিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি কৌশিকের সঙ্গে কথা বলবো। কৌশিক, আর ঠিক কি কি তথ্য সামনে আসছে? মানে আব্বাসের সঙ্গে খাগড়াগড় বিস্ফোরণের যোগ? একদমই তাই। খাগড়াগড় বিস্ফোরণে যারা অভিযুক্ত ছিল তাদের মাধ্যমে কিন্তু মগজ ধোলাই হয়েছিল এই আব্বাসের, এবং জেলে থাকাকালীন, অর্থাৎ জেলে যখন খাগড়াগড় কাণ্ডের ৮ অভিযুক্ত জেলে ছিল সেই সময় তাদের সঙ্গে যোগাযোগ হয় এই আব্বাসের। আব্বাস অন্য একটি মামলায় 2018 সালে 17 সালে জেলে ছিলেন, যেটি হচ্ছে নারী পাচার চক্র এবং পক্সো আইনের সাথে যুক্ত, সেই কাণ্ডে জেলে ছিলেন। সেই সময় খাগড়াগড়ের অন্য ৮ যে অভিযুক্ত ছিল তাদের মধ্যে ছিল যে লালগোলা এক মাদ্রাসা, সেখানকার এক শিক্ষক, সেই মাদ্রাসার শিক্ষকের সাথে এই খারিজি মাদ্রাসা যে বলা হচ্ছে সেই উদ্ভূত হয়েছে, এবং সেখানে তার মগজ ধোলাইয়ের পর সেখান থেকে বেরিয়ে আসার পরে তিনি সেই খারিজি মাদ্রাসা শুরু করেছিলেন, এবং সে তার মধ্য দিয়ে জঙ্গি কার্যকলাপের যে কাজ সেটা শুরু করেছিলেন। পাশাপাশি এর সাথে বাংলাদেশের কিন্তু প্রচুর পরিমাণে যোগ রয়েছে, এবং তারা যোগাযোগ করিয়ে দিয়েছিলেন, অর্থাৎ তিনি জেল থেকে বেরিয়ে কার সাথে যোগাযোগ করবেন, কার সঙ্গে যাবেন, বা কীভাবে তার পরিচালনা করবেন, সেই সব কিছু ব্লুপ্রিন্ট কিন্তু হয়েছিল। জেলে বসেই সেই ব্লুপ্রিন্ট করা হয়েছিল, এবং তারপর সেটির সবিস্তারে অর্থাৎ সরজমিনে কিন্তু ইমপ্লিমেন্ট করার কাজ প্রক্রিয়া চলছিল, এবং বড় সড়ো কত নাশকতা ছক কষা হচ্ছিল বলে এমনটাও মনে করা হচ্ছে। পাশাপাশি যে আনাগোনা ছিল, অর্থাৎ আসামের বাসিন্দাদের যেমন আনাগোনা ছিল, সেই রকম এই মুর্শিদাবাদে অনেকাংশে নেই কাঁটাতার, তারা কিন্তু এপারে অবাধেই যাতায়াত করে, এবং তাদের সঙ্গে যাতায়াত, তার মধ্যে তো গতকাল আমরা দেখিয়েছিলাম যে সুতি এলাকায় গেছিল এই আব্বাস, একজনের সাথে বৈঠক করেছিলেন, বাংলাদেশ থেকে এপারে কোনো অবৈধভাবে প্রবেশ করেছিলেন, এবং সেই বাংলাদেশে এই পারে আসার পর তার বৈঠকের পর যখন বুঝতে পারে যে পুলিশ জানতে পেরেছে, তিনি আবার পালিয়ে যান ওই পারে। সব মিলিয়ে যে এই খাগড়াগড়ের সাথে একটা কিন্তু লিঙ্ক যেমন রয়েছে, খাগড়াগড়ের সেই মাদ্রাসা অন্য একটা মামলায় সে জেলবন্দি ছিল 2018 সালে, আর সেখানেই খাগড়াগড়ের যে ধৃত, সেই ধৃতদের সঙ্গে একটা কথাবার্তা হয় তার, এবং তারপরে সেখান থেকে পুরোটাই একটা প্রি প্ল্যানিং ছিল, একটা পরিকল্পনা ছিল, সেই বিষয়টাই সামনে আসছে। অবশ্যই আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমায় কৌশিক। কিন্তু এই অনুপ্রবেশের দায় নিতে হবে কেন্দ্রকে। দেশের স্বার্থ সুনিশ্চিত করতে দায়িত্ব পালন করুন শাহ, দাবি করছেন ফিরহাদ হাকিম। বিএসএফ কে আরো ঢেলে সাজানোর দাবি তৃণমূলের। আমি অনুরোধ জানাবো স্বরাষ্ট্রমন্ত্রীকে যে বাবা অমৃত সাহেবকে যে তাচ্ছিল্য না করে নিজের দায়িত্ব করুন। যে সংবিধান বাবা অমৃত সাহেবের নেতৃত্বে হয়েছে, সেই সংবিধান অনুযায়ী আপনার যে দায়িত্ব, অর্থাৎ ন্যাশনাল প্রোটেকশন সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, সেই দায়িত্বটা পালন করুন, যাতে কেউ পাস ওভার না করে যায়। ঠিক যে পাশের দেশ বাংলাদেশ থেকে এরা আসছে, এটা যাতে কোনো দেশ থেকে না আসে, পাস ওভার না হয়, সেটা দেখার দায়িত্ব ওকে, এবং বিএসএফকে আরও বেশি জোরদার করুন। শুধু রাজনীতি করার জন্য আমি ওখানে বর্ডার খুলে দিলাম আর এখানে ঢুকিয়ে দিয়ে গভর্নমেন্ট কিছু করছে না, এটা বলা ভুল। শুনলাম আমরা ফিরহাদ হাকিমের বক্তব্য, কিন্তু বিজেপি কি বলছে শুনবো। ফিরহাদ বাবু যে মন্তব্যগুলো করেছেন এই সময়কালে, সেই মন্তব্যগুলো যথেষ্ট তাৎপর্যপূর্ণ, এবং এর পাশাপাশি রাজ্য সরকারের সক্রিয় মদতে একদিকে যেরকম বিএসএফকে জমির ব্যাপার সহযোগিতা না করা, দ্বিতীয়ত পশ্চিমবঙ্গে জাল পাসপোর্ট, আধার কার্ড, দুষ্কৃতী সন্ত্রাসী তাদের আশ্রয়স্থল হিসাবে ব্যবহার করা, এই সবটাই করছে তৃণমূল কংগ্রেস। এর জবাব তৃণমূল কংগ্রেসকে দিতে হবে।